হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার বাংলা। তো দেখো, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ডাব্লিউপি প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো চলো 1 নম্বর কোশ্চেনটা কি বলো দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেনটা বললো যে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়, তো দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে? তাহলে দুটি নল ধরে নিলাম, একটি এ ও আর একটি বি। তাহলে একটি এ ও আর একটি বি। তাহলে প্রথমটি কত মিনিটে খালি করে? 30 মিনিটে, এবং দ্বিতীয়টি করে 20 মিনিটে। তাহলে তাদের টোটাল যে আয়তন, সে আয়তনটা কত? 30 দিয়ে তার 20 লসাগু হচ্ছে 60। তাহলে এর ক্ষমতা হয়ে গেল 2 এবং বি এর ক্ষমতা হয়ে যাচ্ছে 3। তাহলে কি বললো? দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে? তাহলে টোটাল হচ্ছে 60 এবং দুজনের যে ক্ষমতা সেটা কত হচ্ছে? 3 আর 2 5, তো 60/5 সমান কাটাকাটি করে দিলে কত হবে? 5 × 12 = 60। অতএব দুটি নল মিলে একসঙ্গে 12 মিনিটে ট্যাঙ্কিটি খালি করবে। ক্লিয়ার? নেক্সট দুয়েরটা কি বললো দেখে নাও। দুয়েরটা বললো যে 20% এবং 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? তো ক্রমিক ছাড় বা বৃদ্ধির আমরা যে একটা সূত্র জানি, সেটা হচ্ছে x + y ± x × y/100। চলো সেই সূত্রে প্রয়োগ করে একবার দেখে নিই। ঠিক আছে, তো কি হবে এটা? 20 -20 -25, যেহেতু ছাড় বলেছে আর ছাড় মানে জানি আমরা কি মাইনাস, তো -20 × -25/100। তো কাটাকাটি করে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5 5 এ 25, 5 2 10, এই দুই কেটে যাবে। তাহলে তার পরের লাইনে কি হবে? -20 -25 কত হবে? -45। এবং -1 আর -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +5 সমান কি হবে? কত পার্সেন্ট ছাড় হবে? -45 + 5 হচ্ছে 40%। ক্লিয়ার? তাহলে কত আমাদের? 40% হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। চলো নেক্সট 3 নম্বরটা দেখে নাও কি বললো। 3 নম্বরটা বললো যে 3034 মাইনাস ছোট বন্ধনী 1002 ভাজিত 20.04 এর সরলতম মান কত বা হলো? তো কি করব? প্রথমে আমরা জানি ছোট ব্র্যাকেটের কাজ হয়। তো 3034 মাইনাস 1002/20.04, তাই তো? দেখো নিচে 2 ঘর আগে কিন্তু দশমিক আছে, তার মানে ওপরে কি করব? একটা 1 এবং দুটো শূন্য করে নেব এই দশমিকটা তোলার জন্য। তো তুলে নিলাম। এবার দেখো 2004কে 1002 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 হচ্ছে, এবং এই 2কে কেটে দাও 100 দিয়ে, 50 দুগুণে 100। তাহলে এরপর কি হবে? তাহলে 3034 মাইনাস 50 সমান কত হবে? সমান হয়ে দাঁড়াবে 2984। তাহলে 2984 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। ক্লিয়ার? চলো নেক্সট। চারেরটা কি বললো? এখানে চারেরটা বললো যে এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রয় করলো, তার কত লাভ বা ক্ষতি হলো? তো দেখো কি বললাম সেটা জাস্ট লিখে নেব। তাহলে বললো যে 12 টাকা দিয়ে 15টি আপেল কিনলো এবং কি করলো? 15 টাকায় 12টি আপেল বিক্রয় করলো। ক্লিয়ার? এরপর কি করবো? দেখো যে নিচের যে সংখ্যা, ডান দিকে নিচের সংখ্যাটার সঙ্গে বাঁ দিকের উপরের সংখ্যা গুণ করে বাঁ দিকে লিখবো। তাহলে 12 কত? 144। এবং ডান দিকের ওপরের সংখ্যার সঙ্গে বাঁ দিকে নিচের সংখ্যার গুণ করে ডান দিকে লিখবো। তাহলে 15 15 225। তাহলে কি সিপি হয়ে যাচ্ছে 144 এবং এসপি হয়ে যাচ্ছে 225। তাহলে 144 থেকে 225 টাকা, তাহলে কত টাকা লাভ করছে? 81 টাকা। 81 টাকা লাভ করছে কত টাকার উপর? 144 টাকার উপর। 100 যেহেতু শতাংশ চেয়েছে, তো কাটাকাটি করে দাও। দেখো 9 দিয়ে কেটে যাবে, 9 9 81, 9 1 9, 6 9 54, আবার 4 দিয়ে কাটবে, 4 4 16, 4 25 100। তো 9 আর 25 গুণ করলে কত হচ্ছে? 225। তাহলে 225/4 সমান ভাগ করলে হবে 4 5 20, অতএব 56.25% লাভ। ক্লিয়ার? যেহেতু দেখো প্রথমে লাভ করেছে, তাহলে কত পার্সেন্ট লাভ হলো? 56.25%।
তো দেখো অপশানের দিকে প্রত্যেকে লক্ষ্য করো একবার, দেখো 56.25% লাভ আছে এবং 56.25% ক্ষতিও আছে। তো আমাদের কিন্তু অপশানটা দেখে শুনে মারতে হবে, কেননা অনেক সময় আমাদের অঙ্ক ঠিক করার পরেও কিন্তু অপশানটা আমাদের ভুল চুজ করি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে দাঁড়াবে অপশান নাম্বার এ। ক্লিয়ার? চলো নেক্সট। পাঁচেরটা কি বলো দেখে নাও। পাঁচেরটা বললো যে এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে কি বললো, দুজন আছে, কি কি, এ আর বি। তাহলে এ এবং বি আমাকে কি কি বলে দিল, যে এ করে 21 দিনে করতে পারে একটি কাজ, আবার বলে দিল যে বি এর চেয়ে 40% বেশি। তাহলে বি কার থেকে বেশি, এর থেকে কত পার্সেন্ট, 40%। তাহলে এর মান ক্ষমতা যদি হয়ে যায় 10, তাহলে বি এর ক্ষমতা হয়ে যাবে কত, নিশ্চয়ই 14, যেহেতু 10-এর 40% হচ্ছে 4। তো এ 10 বি 14 হয়ে গেল। এবার কি বললো, তাহলে ওই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে কি, আগে যে টোটাল কাজ সেটা বার করে নিতে হবে। কি করে বার করব না, তো আমরা এর ক্ষমতা পেয়ে গেছি এবং এর সময় পেয়ে গেছি, তো দুটি গুণ করে দিলে আমাদের কি চলে আসবে, দুটি গুণ করে দিলে আমাদের কিন্তু টোটাল যে কাজ সেটা কিন্তু বেরিয়ে যাবে। বাই বি এর ক্ষমতা কত, 14। তো ক্যালকুলেশন করো 7 দিয়ে, 3 7 21, 7 দুগুণে 14, 2 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, অতএব 3 5 15 দিনে। তাহলে বি কত দিনে কাজটি শেষ করতে পারে? তো বি কাজটি শেষ করতে পারে মাত্র 15 দিনে। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। ছয়েরটা কি বললো, ছয়েরটা বললো যে যদি 4533 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা হলো, অপশন দেওয়া আছে 8 6 4 2। তো আমরা যদি স্টার চিহ্নে প্রত্যেকটা অপশন একবার করে চুজ করি, তাহলে দেখো ভাগ করতে করতে আমাদের পুরো প্রায় পরীক্ষা শেষের দিকে। তো কি দেখো, 11 দিয়ে ভাগ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে কি, প্রথমে আমরা সংখ্যাটাকে লিখে নেব। তো সংখ্যাটা কি কি আছে, 4533 দেখো এরপর কি করব, এক ঘর বাদ দিয়ে আর এক ঘরের সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে এখানে কত কত যোগ করে নেব, তাহলে 4 4-এর পরের সংখ্যা 3 3-এর পরের সংখ্যা 7 7-এর পরের সংখ্যা 2। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে, 4 আর 3 7 7 7 14 আর 2 16। ঠিক আছে, তাহলে 16 হচ্ছে, এবং যে ঘরগুলো বাকি থাকলো সেগুলো যোগ করব। 5-এর সঙ্গে 3 যোগ করলে 8, 8-এর সঙ্গে স্টার যোগ করলে মানে 8ই ধরো, তো প্লাস না, এটা মাইনাস হয়ে দাঁড়াবে, তো -8। ক্লিয়ার? তাহলে দেখো সমান সমান কত আসছে, 8। তো নিশ্চয়ই স্টার চিহ্নে 8 বসালে দেখো আমাদের এর মানটা 0 আসবে। আর যদি এদের বিয়োগফল 0 বা 11-র গুণিতক আসে, তবেই কিন্তু একমাত্র 11 দিয়ে ভাগ করা সম্ভব। তো দেখো তাহলে 8 যদি বসিয়ে দিই, তাহলে কত, নিশ্চয় 0 হয়ে যাবে। তাহলে 8 হচ্ছে আমাদের সংখ্যা, যে সংখ্যাটা আমরা বসালে আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। অতএব অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তো সাতেরটা কি বলো দেখে নাও। সাতেরটা বললো যে 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু মিটারে দেওয়া আছে, কিন্তু যে গতিবেগ সেটা কিন্তু ঘন্টায় দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই ঘন্টাটা প্রথমে আমাদের সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 40 × মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কী করবো, 5/18 দিয়ে গুণ করে নেব। তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে, 20 দুগুণে 40, 9 দুগুণে 18 সমান সমান 5 20 100/9। তাহলে 100/9 মিটার পার সেকেন্ড। এবার দেখো কি বলো, 60 মিটার লম্বা একটি ট্রেন এবং 9 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম। তাহলে ট্রেনটি তো নিজের গতি অতিক্রম করছে, তার সাথে সাথে কিন্তু প্ল্যাটফর্মের গতিও, এই প্ল্যাটফর্মের যে দূরত্ব সেটাও কিন্তু দূরত্ব অতিক্রম করছে। তাহলে কি হবে, দুটো যোগ হয়ে যাবে। তো 60 + 90 ভাজিত 100/9 সমান সমান 150 × 9/100, 9/100। তো কাটাকাটি করে দাও, 0 0 কেটে যাবে। ঠিক আছে, 9 15 কত হচ্ছে, 9 15 হচ্ছে 135, এবং এক ঘর আগে কী হবে, দশমিক বসে যাবে। তাহলে 13.5 সেকেন্ডে কী হবে, আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। অতএব অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার?
আটেরটা কি বলো দেখে নাও। আটেরটা বলো যে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার কত শতাংশ কি বললো, 1 মিনিট 48 সেকেন্ড। দেখো সব থেকে ছোট একক আছে কিন্তু 48 সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে। তাহলে প্রত্যেকটাকে কি আমাদের সেকেন্ডে করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান কি জানি আমরা, 1 ঘন্টা সমান জানি আমরা 3600 সেকেন্ড, এবং 1 মিনিট 48 সেকেন্ড মানে হচ্ছে কত, 108 সেকেন্ড। তাহলে আমরা কি করব, 108 সেকেন্ড হচ্ছে 3600 সেকেন্ডের কত ভাগ, তাহলে 108/36 ইন্টু 100, কাটাকাটি করে দাও, 0 0 কেটে যাবে। তো 3 হচ্ছে 108, অতএব 3% হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার। চলো নেক্সট 9 নম্বরটা দেখে নাও। 9 নম্বরটা কি বললো, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, তাহলে দেখো কত বছর বলে দিয়েছো গো, 2 বছর। তাহলে সুদে আসলে কত হয়, সুদে আসলে হয়ে যায় আমাদের 4 গুণ, এবং তাহলে আসলে আমাদের 1 গুণ, তাই তো। তাহলে এবার কি বললো, 2 বছর, তাহলে কিচ্ছু না, জাস্ট √ দিয়ে 2, তাহলে কত 1:2। তাহলে 1 থেকে 2 হয়েছে, কত বেড়েছে, 1 বেড়েছে। 1 বেড়েছে কতর মধ্যে, 1-এর মধ্যে, ইন্টু 100 সমান সমান হচ্ছে 100%। অতএব 100% হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। ক্লিয়ার। চলো নেক্সট 10এরটা কি বললো, এ এবং বি একত্রে 3500 টাকা, এ রাশির 1/2 যদি বি রাশির 2/3 সমান হয় তাহলে এর বি কত, তাই তো। তাহলে এর কত, ঠিক আছে। তাহলে দেখো কী বললো, যে এ রাশির 1/2 সমান সমান কত, বি রাশির 2/3, তাই তো, বি রাশির 2/3। তাহলে কোনাকুনি গুণ করে নাও, 3a সমান সমান কী হয়ে যাবে, 4b। তাহলে a/b সমান কত, a/b সমান হয়ে দাঁড়াচ্ছে 4/3। তাহলে দেখো দুজনের মোট বলে দিয়েছে 3500 টাকা, এবং দুজনের আমি অনুপাতের ক্ষেত্রে মোট কত পাচ্ছি, 7। তাহলে 7 সমান সমান কত, 3500। তাহলে 3500/7 গুণিত কার মান চেয়েছে, এখানে বলেছে যে এর মান কত, তাই তো, ইন্টু এর মানটা লিখে দাও, এর মান কত 4। তো ক্যালকুলেশন করে দাও, 5 7 35, অতএব 500, 4 5 20, অতএব 2000 রুপি। অতএব 2000 রুপি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। ক্লিয়ার। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।